কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সময় ঘড়িতে 9টা 5। দেখছো একদম রেডি হয়ে আছি, তার কারণ এখন যাব মেয়েকে আনতে। মেয়ের স্কুল তো সকাল আগে ছিল তোমার 1.5 ঘন্টা করে হতো, তো তখন আমি কি করতাম, মেয়েকে রেখে ওখানে বসে ওকে একবারে নিয়ে আসতাম। সেটা তো এর আগে অনেক কটা ভিডিওতেই শেয়ার করেছি। তো এখন স্কুলের টাইমিংটা বেড়েছে, আরও 1 ঘন্টা করে বেড়েছে। তো শুধু শুধু 2.5 ঘন্টা বসে থাকার কোনো মানে হয় না। ওকে স্কুলে রেখে আমি বাড়ি চলে আসি। তো এতে আমার একটা সুবিধা কি হয়েছে, আমার হাঁটাটা আবার নতুন করে শুরু হয়েছে। মানে ওকে যখন আমি রাখতে যাচ্ছি, টোটোতে করে রেখে আসছি, ফেরার সময় পুরোটা হেঁটে হেঁটে আসছি। আবার এই যে এখন নিতে যাব, তো এখন পুরোটা হেঁটে যাব, আসার সময় ওকে টোটোতে করে নিয়ে আসবো। তো এতে যা হচ্ছে, মানে মোটামুটি আমার দিনে 4 থেকে 4.5 কিলোমিটার হাঁটাটা হয়ে যাচ্ছে। মানে হাঁটার জন্য এক্সট্রা করে তো সময় এমনিতেও পাই না, আর আমাকে যেতেও হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর ওজন যে আমি অনেকটা কমিয়েছি সেই বিষয়ে বুঝতে পারলাম এই কুর্তিটা পরে। তার কারণ লাস্ট গরমে যখন কুর্তিটা আমি পরতাম, তখন হচ্ছে তোমার কুর্তিটা আমার একদম ঠিকঠাক হতো। আর এবছর মানে এখন আর কি কয়েক মাস পরে এখন এখন যখন আমি কুর্তিটা পরছি, কারণ এখন হেঁটে যাই তো, আর রৌদ্র উঠে গেছে, গরম লাগে খুব। তো সেই জন্য এই কুর্তিটা পরেছি, তো এখন বেশ ঢিলে ঢালা হচ্ছে। মানে একটু হলেও 2-4 কেজি হলেও ওজনটা কমিয়েছি, এটা বুঝতে পারছি। তো যাই হোক, মানে কি বলবো, ভালোই হয়েছে। আর মেয়েকে রেখে এসে অনেক কাজকর্ম যেটুকু যা ছিল, কাচাকুচি ছিল, সেগুলো সব কেচে নিয়েছি। তো চলো, তো এটা দেখতে থাকো ভিডিওটা, প্লিজ কিন্তু শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো এখন চলো মেয়েকে নিয়ে আসি। এসেছি স্কুলের একদম কাছে, কিন্তু এখনও না ছাড়েনি। আসলে আমি সময়ের 10 মিনিট আগে চলে এসেছি। সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, চলো সামনেটায় গিয়ে দাঁড়ায়। এই যে গেট এখনও বন্ধ, এক্ষুনি গেটগুলো মানে গেটটা খুলবে আর কি। আর সব বাচ্চাগুলো হুড় হুড় করে বেরোবে। তো কি বলবো আর, মানে কিছু করে অপেক্ষা। তো 2-4 মিনিট পরে গেটটা খুলেও দিয়েছিল। আমরা মা মেয়ে একটা টোটোতে বসেও পড়েছি। এখন আমরা গল্প করতে করতে কী হলো না হলো সেগুলো শুনতে শুনতে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে দেখো, আগে রান্নাঘরে ঢুকে চলে এরকম প্রেশার কুকার নিয়ে বসে পড়েছি। তার কারণ মেয়ে অনেকদিন থেকে ডালিয়া ডালিয়া করো ডালিয়া করো করে বায়না করছিল। তাহলে আমি যাক আজকে ফাইনালি একটু ডালিয়া করেই দিই। তো ডালিয়াটা আজকে নিরামিষভাবে করবো, কোনো পেঁয়াজ রসুন বা কিছু দেবো না। তো সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু ঘি। তারপরে এর মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম, বাঁধাকপি, বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, সেগুলো দিলাম। আলু আজকে আর দিলাম না, কারণ এখন এত কিছু দিয়ে করলে না অনেকটা হয়ে যাবে, তখন দুপুরে আর কিছু খেতে ইচ্ছা করবে না। তো যাই হোক, এখানে প্রেশার কুকারে সব সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর তারপরে একটুখানি আদা কুড়ে নেব, মানে আদা বাটলাম না, গ্রেটারে অল্প করে গ্রেট করে নিলাম আদাটা। তো এই আদাটাও এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে মেয়েও চলে এসেছে, দেখো ড্রেসপত্র চেঞ্জ করে, ঘাড়ে একটা লাল ব্যাগ দেখছো না, ও এখন স্কুল খেলবে। লাল ব্যাগটা নিয়ে বাচ্চাদেরকে পড়াবে, ইয়ে করবে। তো তারপরে আমি টমেটোটা কাটতে ভুলে গেছিলাম, টমেটোটাও কেটে নিলাম। আর এদিকে তোমার হচ্ছে ডালিয়াটা আর সামান্য একটু মসুর ডাল দিয়ে আগে থেকে বেশ কয়েকবার ধুয়ে আমি কি বলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এদিকে ছিল হচ্ছে তোমার একটু গরম জল বসেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো গরম জল দেওয়ার পরে দেখলাম জলটা একটু কম হবে, তো সেই জন্য একটু নর্মাল জলও দিয়ে দিলাম। আর তারপরে এই তো হয়ে গেছে আমাদের ডালিয়া। হাজব্যান্ড তো এখনও বাড়ি আসেনি, এখন আমরা মা মেয়ে খেয়ে নেবো। পরে যখন হাজব্যান্ড আসবে তখন ওকে একটু আরেকটু গরম করে দিয়ে দেবো। তো চলো এখন আগে মা মেয়ে খেয়ে নিই, তারপরে আবার তো রান্নাবান্নায় লেগে পড়তে হবে। খাওয়া দাওয়া মেয়ের এখনও হয়নি, আমার হয়ে গেছে। তো বাঁধাকপি কেটে নিয়েছি, পাবদা মাছটা আজকে কাটা নেই, কাটতে হবে। আর এদিকে বসিয়েছি মাছের মাথা ভাজা হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, পাবদা মাছ। আর ভাতের মধ্যে হাজব্যান্ডের জন্য একটুখানি দেবো মিষ্টি কুমড়ো সেদ্ধ। তো এদিকে বাঁধাকপির জন্য আলুটা ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলা, জিরে আদা, আর একটা টমেটো দিয়েছিলাম পেস্ট করে। ওটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো না এই খুব একটা ভালো না, মানে একটুও জল বেরোয় না, আর সেদ্ধ হতে চাইছিল না। আমি তো 2-3 বার করে জল দিয়ে দিয়ে সেদ্ধ করছিলাম। যাই হোক, তো তারপরে প্রায় হয়ে এসেছে। এখন মাছের মাথাটা দিয়ে ঢেকে দেবো, আরও মোটামুটি 5-10 মিনিট এভাবে রান্না করব। একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর এদিকে যতক্ষণে বাঁধাকপি হয় ততক্ষণে মাছগুলো কেটে আমার লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে। আর মাছের ঝোলটা আজকে আর ওই আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করিনি, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো হয়েও গেছে, মাছগুলো দিয়ে এখন একটু ফুটিয়ে নেব, তারপরে এটাকেও গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই আর কি, হয়ে গেছে আজকে রান্নাবান্না কমপ্লিট। ওদিকে ভাতও হয়ে গেছে। এবার ভালো করে এগুলো নামিয়ে নিয়ে গ্যাস টেবিল সব পরিষ্কার করে এখন যাব ছাদে। তার কারণ হচ্ছে, এই যে ছাদে চলে এসেছি, তার কারণ হচ্ছে ওই যে সকালবেলা বলেছিলাম বেশ কিছু জামা কাপড় বলতে কি আমার জামা কাপড়ই আজকে সব কেচেছিলাম আর কি। আমার ঘরে পরার যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো সব কেচে দিয়েছিলাম। আর এত রোদ আর তোমার হচ্ছে হাওয়া, এখন
বাজে কটা 12টা, ম্যাক্সিমাম 12:30 হবে। সব কিছু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর সব দেখো হাওয়ায় কীরকম উঠছে। এবার এক এক করে এগুলো চলো নিয়ে নামি। আর এই যে সব নামিয়ে নিয়ে চলে এসেছি, আর জামা কাপড়গুলো না কি সুন্দর গরম হয়ে গেছে, মানে গরমকাল গরমকাল একটা ফিলিংস আসছে। এবার এক চুটকিতে এটা আমি যদি গুছিয়ে নিই, মানে এরকম যদি সত্যিকারে হতো কি ভালোই না হতো, আসলে এটা নয়। এইখানে এগুলো সব গোছাচ্ছিলাম, আর তার পেছনে হচ্ছে এখানে মেয়েকে বসিয়ে নিয়েছিলাম ওর হোমওয়ার্কগুলো করাতে। আসলে হাজব্যান্ড একটু বাইরে কাজ করছে, তো ভাবলাম ততক্ষণ এটা করিনি। কী হয় একসঙ্গে ওই বই পড়ানো খাতা কাজ করানো তখন অনেকক্ষণ ধরে পড়াতে হয়, ওই জন্য এটা করতে হয়তো আধ ঘন্টা লাগে, সন্ধ্যাবেলা 1 ঘন্টা একটু বই টইগুলো পড়লে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমরা 3 জনে আবার বেরিয়েছি, বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই একটু চা খেয়ে নিয়েছি, আর মেয়েকে একটু পড়তেও বসিয়েছিলাম। তো এখন মোটামুটি ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। এখন একটু যাচ্ছি আমাদের ওপারে, কিছু মানে কয়েকটা কাজ আছে আর কয়েকটা জিনিসও কেনার আছে। তো কাজ টাজগুলো তো মোটামুটি হয়েই গেছে, এখন মানে কেনাকাটার পালা আর কি। তো এসেছি একটু স্টেশনারি দোকানে। এই দোকানটা এর আগেও দেখিয়েছিলাম, এটা একটা হোলসেল দোকান। তো এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। আর এখানে আমরা হাসাহাসি করছি, তার কারণ হচ্ছে এইটা যেহেতু হোলসেল মার্কেট, তো এখানে বাজির দোকান আছে বেশ কয়েকটা। তো বাজি কিনতে চাইছিলাম, হাজব্যান্ড আমার শুনে শুনে মেয়েও কী বলে বায়না করছিল, বাবা বাজি কিনে দাও, বাজি কিনে দাও। তো তখন ওর বাবা বলছে তোকে তো বাজি কিনে দাও, তুই তো 10 হাত দূরে পালাস দাঁড়িয়ে থাকিস, এই সেই করে বলছিল। তো সেই কারণে আর কি হাসাহাসি করছিলাম। বলতে বলতে আমরা মানে কি বলবো, শহরের একদিক থেকে আরেক দিকে চলেও এসেছি। তো এখন কিছুই না, আমি বললাম কোথায় যাবো, হাজব্যান্ড বলছে যেদিকে 2 চোখ যায় সেদিকে যাব। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, তোমার গাড়ি, তোমার গাড়ির তেল, তোমার যদি খরচা করতে, তেল নষ্ট করতে গায়ে না লাগে, আমার কি আছে, আমি তো ঘুরতে পারলেই হলো। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো খুব বেশিক্ষণ ঘুরিনি। তো এটা হচ্ছে চলে এসেছি মঙ্গলবাড়িতে, তোমার কি বলে ওদিক দিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে না না এইগুলোকে দেখে ভেবো না যে এত বড় বড় আটার লিচি, এর মধ্যে পুর আছে। নিয়ে নিয়েছি একটু ঘি। আসলে ডিপ ফ্রিজে না ওই কিছু মটরশুঁটি বেছে রেখে দিয়েছিলাম। তো কালকে সকালবেলা যখন বের করেছিলাম, মানে আজকে সকালবেলা, তখন দেখছি না মটরশুঁটিগুলো কেমন নরম নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। তাহলে আমি এগুলো যদি নষ্ট হয়ে যায় বাই চান্স, তো সেই ভয় কী করছি, সেদ্ধ আর করিনি, মিক্সিতে এমনি আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে একটু কড়াই একটু কষিয়ে নিয়েছিলাম। রাত্রেবেলা এটারই পরোটা করে নিচ্ছি আর কি, অল্প অল্প করে ঘি দিয়ে। সর্ষের তেল দিয়েও করা যেত, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো একটু ঘি দিয়ে আর কি করতে। আর ঘি তো আমি ডাইরেক্ট ওরকম খেতে পারি না, কিন্তু এভাবে করে করলে আমি ঘিয়ের খাবার আর কি খেতে পারি। আর পুরগুলো একদম ঠেসে ঠেসে দিয়েছি, যা দেখুন বাইরে সব উকিঝুঁকি মারছে পুরগুলো। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তোমার হচ্ছে এর সাথে ওই কিছু একটা সস টস বা কিছু একটা নিয়ে খেয়ে নেবো আমরা। আর দুপুরে তরকারিও আছে, হাজবেন্ড দুটো দিয়ে খাই তো খাবে। তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।